বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে, অনেকে হত্যা করা হয়েছে। বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বহাল থাকলে দলীয় নেতাকর্মীরা ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঠেকিয়ে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ২৪-এর গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। যুক্তরাষ্ট্রে অবস্থানরত জয় দাবি করেন তার মায়ের বিরুদ্ধে হওয়া মামলার রায় রাজনৈতিকভাবে প্রভাবিত। পরিস্থিতি অবনতি হলে শেষ পর্যন্ত বিক্ষোভ গড়াতে পারে সহিংসতায়। জয় বলেন, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা না উঠলে তারা নির্বাচন প্রতিহত করবেন। তার বক্তব্য, আমরা আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হতে দেব না। আমাদের প্রতিবাদ আরও তীব্র হবে, যা প্রয়োজন তাই করব। আন্তর্জাতিক মহল ভূমিকা না রাখলে নির্বাচনের আগেই বাংলাদেশে সহিংসতা ঘটবে, মুখোমুখি সংঘর্ষ অনিবার্য। এছাড়াও তিনি আরও বলেন, রায়ের বিষয়ে আমরা পুরোপুরি জানি কি হতে যাচ্ছে। তারা এটি সরাসরি সম্প্রচার করবে, তারা তাকে দোষী সাব্যস্ত করবে এবং সম্ভবত মৃত্যুদণ্ডও দিতে পারে। ওরা আমার মায়ের সঙ্গে আর কি করতে পারে? আমার মা ভারতে নিরাপদে আছেন, ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে। শেখ হাসিনার এই উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগের অংশগ্রহণ সহ গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় না এলে তারা আপিল করবে না। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা সহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার একদিন আগে এই মন্তব্য করলেন তিনি। জাতিসংঘের এক প্রতিবেদন বলছে, গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ১,৪০০ মানুষ নিহত হয়েছেন আর আহত হয়েছেন হাজার হাজার মানুষ। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর এটি বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা।